আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ সময়ে যখন পৃথিবীর সময় ঘনিয়ে আসবে, কিয়ামত যখন ঘনিয়ে আসবে, তখন তোমাদের মাঝে বিপর্যয়, বিপদ আপদ গুলো বেশি বেশি করে হবে, আর তখন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা ইস্তেগফার পাঠ করবে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, বিশেষ করে আমাদের বাংলাদেশে গত জুলাইয়ে, 24 জুলাই হাজার হাজার শত শত ছাত্র ছাত্রী প্রাণ দিলেন, সাধারণ মানুষ প্রাণ দিলেন। একটার পর একটা বিপর্যয় আমাদের বাংলাদেশে লেগেই আছে, ঠিক কিনা বলেন? একটার পর একটা বিপর্যয়, বিপদ আছেই আছে। আবারও এই জুলাইয়ে দেখেন, গত 21 জুলাই মাইলস্টোন স্কুলে বিশাল এক কাণ্ড ঘটে গেল। তবে এই সমস্ত বিপদ আপদের কারণ শুধু আমাদের ভাগ্য নয়, এগুলোর জন্য বিশেষ করে আমাদের যে সমস্ত বিপর্যয়গুলো, এগুলোর অবকাঠামোগত কিছু ত্রুটি আছে। একবার মদিনায় একটা বাড়িতে আগুন ধরে গেল। আগুন ধরার পরে ওই আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল। আগুন নিভানোর পরে আল্লাহ রাসূল সেখানে বললেন, ও আমার সাহাবারা শোনো, নিশ্চিত তোমরা কারণগুলো দেখো এখানে, যে এই বাড়িতে যে আগুন ধরেছিল, এই বাড়িতে যখন আগুন ধরে এই ব্যক্তি সতর্ক ছিল না, কুপি মোমবাতি জ্বালায় রেখে এই ব্যক্তি ঘুমিয়ে গিয়েছিল। বাতাস এসে এই ব্যক্তির আগুনকে সরিয়ে দিয়ে এই এলাকা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে কিনা বলেন? কথা বলেন, হবে কিনা? দেখেন, এই যে বিমান দুর্ঘটনায় এটার সর্বপ্রধানযোগ্য কারণ হলো আমাদের যে বিগত সরকার 2011 সালে এই বিমানগুলো কিনেছিল খুব কম দামে, কিন্তু বাজেট ছিল অনেক বেশি, চীনের কাছ থেকে খুব কম দামে কিনেছিল, এবং যেগুলো 1960 থেকে 1990 দশকের আপনার এগুলোর জন্য ব্যবহারের উপযোগী, বর্তমান টেকনোলজি অনুযায়ী এগুলো ব্যবহার উপযোগী ছিল না। এগুলো দিয়ে আমাদের যুদ্ধ বিমান চালনা হয়। এমন বিপজ্জনক জিনিস দিয়ে আমাদেরকে ট্রেনিং করানো হয়, অথচ এই সমস্ত দুর্নীতির কারণে, অবকাঠামোগত ত্রুটির কারণে আজকে আমাদের বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হতে হয়, ঠিক কিনা বলেন? দেখেন, প্রায় 29 থেকে 31-33 জন আসতেছে পত্রিকায় যে মারা গেছে। আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। বিশেষত আমাদের নীলফামারীর মাহিরুন চৌধুরী সেখানকার স্কুল টিচার ছিলেন। দেখেন কত বড় ত্যাগ তিনি করেছেন। তিনি যদি ইচ্ছা করতেন সেখান থেকে পালিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি কি করলেন? ঘরের মধ্যে গিয়ে ক্লাস থেকে এক এক করে প্রায় 20 জন স্টুডেন্টকে তিনি সেখান থেকে বের করলেন। আল্লাহু আকবার বলবেন না? এজন্যই তো শিক্ষক বড় মহান। তাকে তার স্বামী জিজ্ঞাসা করেছিল, তুমি কেন এই কাজটি করতে গেলে? তোমারও তো বাড়িতে 2টা সন্তান ছিল। তিনি উত্তর দিলেন, আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তবে এতটুকু তোমাকে আমি বলে যাই, ওগুলো তো আমার সন্তান ছিল। বল না সুবহানাল্লাহ। আমার বাড়িতে তো 2টা সন্তান, সেখানে তো শত শত সন্তান ছিল। আমি পারি নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষদেরকে মফিজ বলা হয়, কিন্তু দেখেন যুগে যুগে কালের পরিক্রমায় বিপদ আপদে আমাদের এই বাংলাদেশের উত্তরাঞ্চল মানুষেরাই এরকম দেশের জন্য, জনগণের জন্য জীবন দিয়ে থাকে, ঠিক কিনা বলেন? মেহেরিন চৌধুরীর বাড়ি কোথায়? আমাদের নীলফামারী। আর একজন মোশাররফ না কি যেন নাম, এই আপনার রংপুরের পিএসআই, সেও এরকম ত্যাগ স্বীকার করেছে। আমাদের শহীদ আবু সাঈদ এই জুলাইয়ে নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশটাকে আরেকবারের মতো স্বাধীন করা হয়েছে, বলেন ঠিক কিনা? অথচ আমাদের এই এলাকার মানুষদেরকে মফিজ বলা হয়। এই মফিজরাই মূলত দেশের জন্য অবদান রাখতে সক্ষম, ঠিক কিনা বলেন?
যাই হোক, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের জীবনে যা ঘটে, যা কিছু হয়, এগুলো সব আমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। ওই দুর্নীতি সরকার যদি এরকম পরিত্যক্ত জিনিস না ক্রয় করত আর দুর্নীতি না করত, এরকম আমার সেই তৌকির যে বিমান বাহিনীতে যে ছিল, যে বিমানটা উড্ডয়ন করতেছিল, তাকেও আজকে জীবন দিতে হতো না হয়তো। সম্মানিত উপস্থিতি, এই জিনিসগুলো আমাদেরকে অনেক বড় ভাবায়। সতর্ক থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর শেষ সময়ে মানুষের আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাবে। স্বাভাবিক যে মৃত্যু, দেখেন এখনকার বেশিরভাগ মৃত্যুগুলো বাড়িতে হয় নাকি হাসপাতালে হয়? হাসপাতালে হয়। বেশিরভাগ মৃত্যু এখন হাসপাতালে হয়। স্বাভাবিক মৃত্যু হবে বাড়িতে। আকস্মিক মৃত্যু, রোড ঘাট অ্যাক্সিডেন্ট, বিপর্যয়, যুদ্ধ বিধ্বস্ত, আপনার ভূমিকম্প, এগুলোতে বেশি বেশি মৃত্যুর হার বেড়ে যাবে। এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আজকের আলোচনার সারমর্ম হলো, আল্লাহ পাক আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, জীবন নিয়ে পরীক্ষা করবেন, মাল ধন সম্পদ এগুলো দিয়ে পরীক্ষা করবেন, নিয়ে পরীক্ষা করবেন। এরপর রোগ ব্যাধি কষ্ট ক্লেশ এগুলো দিয়ে পরীক্ষা করবেন, সুখ দিয়েও পরীক্ষা করবেন। সুখে থাকলে তুমি কি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহকে স্মরণ করো? আবার দুঃখ দিয়েও আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। দুঃখে থাকলে আপনি কি আল্লাহকে ভুলে যান নাকি তাসবিহ হাতে নিয়ে আল্লাহকে স্মরণ করেন? এই জিনিসগুলো আজকের টপিকের সারমর্ম। দুঃখ দুর্দশা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।